হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আরেকটা নতুন ভিডিওতে। তো চলুন আজকে কি ভিডিও হচ্ছে সেটা দেখাচ্ছি সবাইকে। আজকে অনেক সুন্দর একটা ভিডিও হবে। আমি ভিডিও করতে করতে রান্নাঘরে চলে যাচ্ছি। তো দেখা যাক আজকে রান্নাঘরে কি কি অ্যারেঞ্জ হচ্ছে। অনেক কিছু থাকে রান্নাঘরে। এই যে দেখুন রান্না বান্না হচ্ছে। তো আজকে স্পেশাল রান্না হবে ভর্তা। কি ভর্তা হবে? এটা লাউ পাতা দিয়ে আর হচ্ছে কি জানো, চাপা শুটকি না? হ্যাঁ, চাপা শুটকির ভর্তা হবে। তো চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসলাম। তো সবাই আমার ভিডিওটা দেখেন, কেউ যেন মিস করেন না। হ্যাঁ, তো চলুন দেখা যাক কীভাবে শুটকি লাউ পাতা দিয়ে শুটকি ভর্তা বানাচ্ছে সেটা দেখানোর জন্য চলে আসছি। আমি কিন্তু এই ভর্তার বিষয়ে কিছু জানি না। আজকে ভর্তা সম্পর্কে আমার কোনো ক্রেডিট নেই। ভর্তা আমার ভাবি মেক করবে, সো তার ক্রেডিট পুরোটা। দেখুন সে এরকম করে 3-4টা লাউ পাতা ছোটো ছোটো করে কেটে একটু হালকা পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছে। আর এইদিকে একটা একদম পুরানো কড়াই খুঁজে বসিয়ে দিয়েছে। খুঁজে বসায় নাই, যদিও আমরা এই কড়াইটাই ভাজাভাজি করি বেশি, কারণ পুরানো কড়াইতে রান্না করতে অনেক মজা আছে। একটার মধ্যে সে কী যেন দিল, রসুন দিছে আর কাঁচামরিচ দিছে, এই দুইটা ভাজতেছে। আর এদিকে কিন্তু ফাঁকে একটু দেখিয়ে নিচ্ছে যে লাউ পাতা সিদ্ধ দিছে। লাউ পাতা সিদ্ধ হয়ে কিন্তু একদম পাতিলের সাথে মিশে গেছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। লাউ পাতা তো এমনিতেই নরম জিনিস, আরও খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর এই দিকে হচ্ছে রসুন কাঁচামরিচ ভাজতে দিয়ে দিল, হয়ে গেছে। আর এখন শুটকিগুলো ভেজে নিচ্ছে। ওই কড়াইয়ের মধ্যেই শুটকিগুলো ভাজতে দিয়ে দিয়েছে। এই শুটকি ভাজলে কিন্তু 2-4 এলাকা আলোকিত হয়ে যায় শুটকির গন্ধে। আমার ভাইয়া মাঝে মাঝে বলে যে পুরো বাসা বাড়ি তো একদম থাকার যাবে না, এরকম গন্ধ ছড়াই দিছো। তো যাই হোক, সব কিছু কিন্তু প্রস্তুত হয়ে গেছে ইনগ্রেডিয়েন্টসগুলো। এখন ভাবে এটাকে বাটবে, পাটায় শিল পাটায় বেটে নিচ্ছে আর কি। এই যে দেখুন, এটা আমার ভাবির হাত দেখেই বুঝতে পারছেন, মোটা মোটা বেলান সাদা সাদা হাত। আমার হাত কিন্তু এত মোটা না। এই যে এটা শুনে কিন্তু একদম রেগে উঠছে, রেগে মেগে আগুন হয়ে গেছে মোটা হাত শুনে। যাই হোক, তো দেখেন এখন সে এই যে মরিচগুলো পেঁয়াজ এগুলো সব বাটাবাটি করে নিচ্ছে। এভাবে আপনারাও সুন্দরভাবে দিয়ে সব কিছু একসাথে বেটে নেবেন। একদম খুব সহজ রেসিপি, ঝটপট করে নেবেন। কিন্তু সবচেয়ে লোভনীয় খাবার ভর্তা রেসিপি মানে পছন্দ করে না বা খায় না এমন মানুষ খুব কম আছে। তো আমি এই ভর্তাটা কিন্তু আর কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। সো ফিলিং এক্সাইটেড। এই যে সব একদম মিক্সড করে একসাথে বেটে নিছে, শুটকি টুটকি যা আছে সব একসাথে এর মধ্যে দিয়ে দিছে। দেখে মনে হচ্ছে খুব মজা হবে। আপনারাও এভাবে বাসা বানিয়ে নিতে পারেন ঝটপট, যদি কেউ না জানেন। আর যারা জানেন অবশ্যই এখানে অনেক আপুরা অনেক বেশি ভালো সুন্দর সুন্দর ভর্তা রেসিপি জানেন। তারপরও আমারটাও একটু ট্রাই করতে পারেন যদি মন চায়। এই যে ভর্তাটা রেডি হয়ে গেছে। খুব দারুণ হয়েছে, দারুণ দেখেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে। এখন এটায় ভাত দিয়ে পাটায় বাটা হবে। পাটার ভাত কে কে খেতে পছন্দ করেন? আমি কিন্তু খুব বেশি পছন্দ করি। আর একটা প্রবাদ বাক্য বলেন বা চিরাচরিত কথা আছে যে পাটায় ভাত খেলে নাকি প্রথম পুত্র সন্তান হয়। যাই হোক, জানি না, তো আমি এটা খাবো এখন। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ।